আজ দুপুরে ৩ ঘন্টা একনেক সভা শেষে পে স্কেলের ১০০% বেতন বৃদ্ধি করে তালিকা প্রকাশ করল সরকার। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামো ঘোষণা দিয়েছে সরকার। আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি প্রায় ৩ ঘন্টা ব্যাপী স্থায়ী হয়, যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট জীবনযাপন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়। সভা শেষ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখার স্বার্থে মূল বেতন গড়ে ১০০% বৃদ্ধি করে নতুন পে স্কেল বেতন তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় ধরনের আর্থিক সংস্কার হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের এই একনেক সভা সূত্রে জানা গেছে দুপুর থেকে বৈঠকে পরিবেশ ছিল অত্যন্ত গঠনমূলক। সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা দেশের সাধারণ কর্মচারীদের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে বিশদ পরিসংখ্যান তুলে ধরেন। বিগত কয়েক বছরে বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ বাজারে নিত্য পণ্যের ঊর্ধ্বগতির ফলে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীরা যে হিমশিম খাচ্ছে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়। দীর্ঘ ৩ ঘন্টার মিটিং বিশ্লেষণ শেষে প্রধানমন্ত্রী স্বয়ং বেতন বৃদ্ধির এই সাহসী প্রস্তাবের পক্ষে ইতিবাচক সাড়া দেন। বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১০০% বেতন বৃদ্ধি এই সিদ্ধান্ত শুধুমাত্র মূল বেতনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং এর সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতাদি কাঠামোতেও পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার মনে করেছে এই বেতন বৃদ্ধির ফলে চাকরিজীবীদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে। দীর্ঘ ৩ ঘন্টা একনেক সভা শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ১০০% বেতন বৃদ্ধির যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আলোকে প্রথম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে বেতনের আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। তো বন্ধুরা, এই নতুন বেতন তালিকায় শীর্ষ থাকা প্রথম গ্রেডে কর্মকর্তাদের বর্তমান নির্ধারিত বেতন ৭২,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ১,২৮,৬০০ টাকা, যা প্রশাসনের শীর্ষ স্তরে নতুন উদ্দীপনা তৈরি করবে। একইভাবে দ্বিতীয় গ্রেডের বর্তমান মূল বেতন ৬২,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১,০৭,২০০ টাকা এবং তৃতীয় গ্রেডের ৫১,৫০০ টাকা মূল বেতন ১০০% বৃদ্ধি হচ্ছে ৯২,৫০০ টাকা। পদমর্যাদা অনুযায়ী চতুর্থ গ্রেডে ৪৫,০০০ টাকা থেকে বেড়ে ৮২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৩৮,০০০ টাকা থেকে বেড়ে ৪৬,৫০০ টাকা, অষ্টম গ্রেডে ২২,০০০ টাকা থেকে বেড়ে ৩৭,১০০ টাকা এবং নবম গ্রেডে ২২,০০০ টাকা থেকে বেড়ে ৩৭,৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে। তো বন্ধুরা, প্রথম শ্রেণীর শুরুর ধাপ ১০তম গ্রেডের ১৬,০০০ টাকা মূল বেতন ১ লাফে ২৪,২০০ টাকা উন্নতি হবে। এছাড়াও ১১তম গ্রেডের ১২,৫০০ টাকা বেড়ে ২০,২৫০ টাকা, ১২তম গ্রেডের ১১,৩০০ টাকা বেড়ে ১৯,২১০ টাকা এবং ১৩তম গ্রেডের ১১,০০০ টাকা থেকে বেড়ে ১৮,৫০০ টাকা হচ্ছে নতুন মূল বেতন। নিম্ন মধ্যম ও সরকারি পর্যায়ে ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা বেড়ে ১৬,৩৪০ টাকা, ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা বেড়ে ১৫,৪৯০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা মূল বেতন বেড়ে ১৯,৫০০ টাকা করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে কর্মচারীদের জীবনমান উন্নয়নে ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা বেড়ে ১৪,৩০০ টাকা, ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা বেড়ে ১৯,৬০০ টাকা এবং ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা বেড়ে ১৩,৪৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা মূল বেতন ১০০% বৃদ্ধিতে দাঁড়াচ্ছে ১৪,০২৫ টাকা। তো বন্ধুরা, সরকারের এই বিশাল আর্থিক সংশোধনের ফলে দেশের সকল স্তরের চাকরিজীবীদের দীর্ঘদিনের অর্থনৈতিক কষ্ট লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।
অর্থ বিভাগ সূত্র জানিয়েছে এই তালিকাটি চূড়ান্ত গ্যাজেটে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি এবং এর সাথে সামঞ্জস্য রেখে আবাসন ও অন্যান্য ভাতাদি পুনর্নির্ধারণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূলত জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতেই সরকারের সব কয়টি গ্রেডে সমানুপাতিক হারে এই বড় অঙ্কের বেতন বৃদ্ধির ঘোষণা কার্যকর করতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন এই বেতন কাঠামো গ্যাজেট বা প্রজ্ঞাপন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারে পে স্কেলের বিশেষ বৈশিষ্ট্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন ধারণের খরচ বিবেচনায় নিয়ে তাদের জন্য আনুপাতিক হারে অধিকতর সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পেনশনভোগী সাবেক কর্মকর্তাদের ক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নীতি নির্ধারণীয় পর্যায়ে আলোচনা চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।